আমি মনে হয় গুপ্তধন পেয়েছি গো। কি কি গুপ্ত মানে গুপ্তধন? তালি পরে আর বলতেছি কি গো। নড়া, তুই ঠিক বলেছিস, আমি ফুটো মস্তান, আগে বুঝতে পারিনি। তুই আগে গুপ্তধনের ব্যাপারটা বল দেখি। হ্যাঁ, আজ সকালবেলা এই কাগজটা কে যেন ওই জানালা দিয়ে ফুটুস করে ঘরে ছুঁড়ে মারলো গো। আমি তখন সবে ঘুম থেকে উঠিয়ে এইখানে বসে বুঝতে চেষ্টা করতেছি সকালের বড় চাপ এলো কিনা। দেখি কাগজটা কি লেখা আছে। গুপ্তধন আছে রানীমার কাছে, রানী বন্দি কুঠুরিতে, হাজার সেনার পাহারাতে, কুঠুরি ঝুলছে গাছে, মন্দিরের পিছে, রানী থাকে কোথায়, নড়ার দোকান যেথায়। তার মানে গুপ্তধন আছে রানীমার কাছে, রানী থাকে কোথায়, নড়ার দোকান কোথায়, তার মানে তো আমাদের এখানেই, মানে আমাদের গলতপুরে। গলতপুরে গুপ্তধন? নরা, সত্যি করে বল, এই চিঠি তোকে কে দিয়েছে? বিশ্বাস করেন গুলটে বাবু, আমি জানি নেকো। আমি তো বহুকাল আগে মায়ের কাছে মানত করেছিলাম গো, আমি যেন ওই গোবিন্দ বাবুর মতো কিপ্টে বড়লোক না হই। তাই বোধ করি মা আশীর্বাদ করিয়ে এই গুপ্তধনের খোঁজ পাইতেছে গো। সেই গুপ্তধনের খোঁজ তুই আমাদের দিলি কেন? এ কি বলতেছেন গো গুলটে বাবু? ওই অত বড় কবিতের মানে আমি ঠিকঠাক বুঝতে পারবো নাকি? ভুল বুঝে যদি ওই উল্টো দিকে চলে যাই তবে তো বিপদে পড়ে যাব। ওইদিকে হেড সাইডে বললি খবরটার গোপন রাখা যাবে নে, পুরো পেপারের হেডলাইন করে দেবে আর বলবে নরা গুপ্তধন তুই সব দেশের সেবায় দান করবি, তালি পরে তো আরো বড় বিপদ। তাই ভাবলাম এই গলতপুরে তোমরা ছাড়ার কাকেই বা আমি বিশ্বাস করব বলো দিদি? গুপ্তধন উদ্ধার করলে আমরা কত পাবো? সে আমি কত কি পাই তার উপর নির্ভর করতেছে। আমার যেন দুধের অভাব না হয়, আন্দাজে গরু কিনতে পারি, এটুকু টাকা থাকলেই আমার চলি যাবে। নরা, আমাকে তুই বাকি জীবনটা ফুটো মস্তান বললেও আর তোর দোকান আমি বন্ধ করব না। সে তো আপনারে ভালোবেসে বলি। তাহলে ওই গুপ্তধন উদ্ধারের দায়িত্ব তুই আমাদের দিচ্ছিস? বড় নিজের ভেবে গো গুলটি বাবু। নরা, তুইও যে আমাদের বড় আপন, বড় নিজের। তাহলে চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি গুলটে মামা। চল 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 চল। দেখলি নরা আমাকে কি রেটে ভয় খেয়েছে, একেবারে গুপ্তধনের খোঁজ দিয়ে দিল। সে তো ওই কবিতাটার মানে বুঝতে পারছে না বলে হেল্প নিয়েছে, ভয় খেয়ে না। পাঁচু, ও ভয় খেয়েছে কিনা সেটা তুই আমাকে বলে দিবি? তবে গুপ্তধনের এই সংকেত কবিতা নরাদাকে কে পাঠালো বলতো? গাছের ফল খা ভেন্ডি, গাছকে লাগিয়েছে সেদিকে মন কম দে। রানী থাকে কোথায়, নরার দোকান যেথায়, তার মানে গুপ্তধন আছে এই গলতপুরেই কোনো গোপন কুঠুরিতে, কুঠুরি ঝুলছে গাছে, মন্দিরের পিছে। আর গলতপুরে একটাই পুরনো মন্দির আছে, তার মানে ওই মন্দিরের পেছনেই আছে গুপ্তধন। কিন্তু ব্যাপারটা কি এত সোজা? রানী বন্দি কুঠুরিতে, হাজার সেনার পাহারাতে, এটা ভুলে যেও না। ভালো কাজে ব্যাগড়া দেওয়া তোর বরাবরের স্বভাব ভেন্ডি। মন্দিরের পেছনে হাজার সেনা, ওইসব কবিতার ছন্দ খেলানোর জন্য লিখতে হয়। তাছাড়া বহুদিন আগেকার লেখা ওই গুপ্তধনের সূত্র, তখন সেনা থাকতে পারে, এতদিন পর সব সেনা মরে গেছে, ময়দান ফাঁকা। যাবো আর টুক করে গুপ্তধন উদ্ধার করে নিয়ে চলে আসবো। গুপ্তধন পেলে তুমি কি করবে গুলটে মামা? আমাদের ভাগ দেবে তো? ওরে গলতপুরের ধার বাকির বলদ পাঁচু, আমি রাজা হব রে, রাজা, রাজা দুধেশ্বর। পাঁচু, তুই হবি আমার মন্ত্রী, ভেন্ডি সেনাপতি। আর আমি? তুই আমার সিংহাসনের পেছনে দাঁড়িয়ে হাওয়া করবি। উফ, সে কি দিন হবে রে!
আমি দিনের বেলায় মুঠো মুঠো সোনা দান করিব, আর দুপুরে দুধ দিয়ে স্নান করিব, রাতে একসঙ্গে বসে নরার চা খাবো, আর রাজপ্রাসাদের ছাদে আড্ডা দিব। নরা, একটা গোলাপ জল মারা খাঁটি লিকার চা দিয়ে যাও ভাই। জো হুজুর জাহাপনা। মন্ত্রী, বলুন জাহাপনা। রানীমা কোথায়? রানীমাকে দেখলাম রান্নাঘরে মাংস টেস্ট করছে জাহাপনা। কবিরাজকে খবর দাও, রানীমা তো খেলে ভাড়ার শেষ হয়ে যাবে যে। জো হুজুর জাহাপনা। সেনাপতি, অস্ত্র শস্ত্র সব ঠিক আছে তো নাকি নাকি বেঁচে দিয়েছ? না হুজুর, সব আছে। সৈন্যদের বলেছি অস্ত্রগুলোতে ধার দিতে। এই নিন গোলাপ চা জাহাপনা। বাহ বাহ নরা, বাহ 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 বাহ। ও গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা। এই কি হলো তোমার? ইয়ে, হ্যাঁ, কিছু না, আসলে এতগুলো গুপ্তধন তো এই একটু চিন্তায় পড়ে গেছিলাম আর কি। আগে তো পাও, তারপর না হয় চিন্তা করো। ঘটনা, এই জন্য তোকে আমি পেছনে দাঁড় করিয়ে হাওয়া করাবো, বুঝেছিস? আমরা গুপ্তধন খুঁজতে যাব না এখানেই দাঁড়িয়ে থাকবো? এই না না না, এক্ষুনি চল, এক্ষুনি চল। গুপ্তধন কোথায় গো? গুপ্তধন আছে, আছে, ভালো করে খোঁজ, গাছে ঝুলছে। গাছে গুপ্তধন ঝুলছে? তাই তো লেখা আছে, বাজে টাইপের হতাশ বলদ। চুপ করে মন দিয়ে প্রত্যেকটা গাছ খোঁজ। রানী বন্দি কুঠুরিতে, হাজার সেনার পাহারাতে। তার মানে পেয়েছি গুলটে মামা। কোথায়? কোথায় কোথায় কোথায়? ওই দেখো। এ কি, ওটা তো মৌচাক। তুই দেখছি জঘন্য টাইপের পচা ডিমের দুর্গন্ধযুক্ত বলদ হয়ে গেছিস পাঁচু। রানী বন্দি কুঠুরিতে, রানী মানে রানী মৌমাছি একটাই থাকে, হাজার সেনা পাহারাতে। মানে কবি এখানে শ্রমিক মৌমাছিদের কথা বলেছে গুলটে মামা। এখানে কবি এলো কোত্থেকে? না মানে গুপ্তধন সূত্রটা যে লিখেছে গুলটে মামা, আমি নিশ্চিত কবি এখানে ওই মৌচাককেই বুঝিয়েছেন। খুব বাজে কবি তো। তার মানে ওই মৌচাকের ভিতরেই গুপ্তধন আছে। ইয়েস, দোষ, এটুকু গুপ্তধন। বেশি লোভ করিস না ঘটনা। হয়তো এই মৌচাকের ভিতরেই আছে পৃথিবীর সব থেকে অমূল্য মানে দুর্মূল্য হিরে। হ্যাঁ রে, আর কথা না বাড়িয়ে ওই মৌচাকের ভিতর থেকে হিরেটা বের করে নিয়ে আয়, গলতপুরের বিগ বাজেটের বলদরা। ওরে বাবা, আমি যাব না। মৌমাছি কামড়ালে রক্ষা নেই গুলটে মামা। হ্যাঁ গুলটে মামা, আমি নেই এর মধ্যে। আমিও না। মানে গুপ্তধন তার মানে তোদের চাই না? মানে তাহলে কি হবে? আমার তো চাই। মানে তীরে এসে তোরা যে এইভাবে ঝোলাবে সে তো আমি বুঝিনি কো। উল্টে মামা, তুমি একা রাজা হলেই চলবে? ওরে, একটা দেশে কটা রাজা থাকে একসঙ্গে? তোদের আমি অর্ডার করছি। ওরে আমার বীর পুরুষ, সাহসী সাগরেদরা, হ্যাঁ যা, তোরা ছিনিয়ে নিয়ে আয় ওই গুপ্তধন। যা যা যা। না না না, তোরা না গেলে আমি একাই চলে যাব, কিন্তু তখন কিন্তু তোরা আমাকে বলতে পারবি না। না 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 না, আমরা কিছুই বলবো না, তুমি যাও 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 যাও। তুমি রাজা হবে না গুলটে মামা? বিশাল রাজা। রাজা? হ্যাঁ, আমি রাজা হবই। তাহলে এই নাও অস্ত্র। ইয়া! দে।
ও হেড স্যার বাবু, আপনি যা ওই গুপ্তধনের কবিতে লিখে দিয়েছেন নে, শুনতেছি ওই গুলটে নাকি মৌমাছির কামড় খেয়েই একেবারে কুপোকার। এসব ওই নরাদা আর হেড স্যারের চাল ছিল গুলটে মামা। এর মধ্যে আবার হেড স্যার ঢুকলো কেন রে বাইটুকুন? নরার দোকানে দুধ নেই, দোকান বন্ধ, তাহলে হেড স্যারের চলবে কেমন করে? তারপর ওই রামশরণ চাচার কাছে সবটা শুনে দুজনে মিলে এই প্ল্যানটা করেছে। রামশরণ চাচাও নাকি তোমার নামে থানায় নালিশ করবে বলেছে। আমি আর বড় মস্তান হতে চাই না রে, ছোট মস্তানি ভালো। জয় গুলটে মামা কি জয়! বাবা রে